এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান। আমার প্রিয় ভাইয়েরা, মাজারের মসজিদ, মাজার মসজিদ নাম আমাদের ঢাকা শহরেও আছে, মিরপুর মাজার মসজিদ। নাম কি? কথা কয় না রে ভাইয়েরা, আমি তো নাম কইছি, আপনারা আমার লোক উচ্চারণ করেন। জায়গাটার নাম হলো মিরপুর মাজার মসজিদ। এর মানে হলো মাজার কেন্দ্র করে মসজিদ হয়েছে। ওই মাজারে মানুষ যায়, মানত করে, সেজদা করে, যা ইচ্ছা তাই করে, আর টাকা দেয়। এই টাকা দিয়া মসজিদ বানাইছে। ওই টাকার সাথে পাবলিকের টাকাও আছে, এবং সেই মাজারের টাকায় হুজুরের বেতন চলে। আচ্ছা বলুন তো, মাজারে মানত করা জায়েজ না হারাম? মাশাআল্লাহ, এটা হারাম, এটা শিরক। মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু কার? তো মাজারের নামে মানত হবে কেন? হলে শিরক হবে। ইবাদত তো শুধু আল্লাহর। এখন ওই মাজার মসজিদের যিনি ইমাম, তিনি যদিও জানেন যে মাজারে মানত করা শিরক, কিন্তু বাধা দেয় না। বাধা দিলে তো বেতন কমে যাবে। আমার দোস্ত লক্ষ্য করুন, ওই মাজার মসজিদের ইমাম রে শয়তান দুনিয়ার বেতনের লোভে ফেলাইছে। ফেলাইয়া কয়, তুমি এই ব্যাপারে চুপচাপ থাকো, তুমি তো আর মানত করো না, পাবলিকে করুক। এখন দোস্ত, শিরিক যদি কেউ সাপোর্ট করে, সেটাও তো শিরিক হয়ে যায়। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, এটা হাদিস। কোন খারাপ কাজ যদি আপনার সামনে হয় আর আপনি সেখানে একটু চুপ থাকেন, মৌন সাপোর্ট করেন অথবা আগাইয়া দেন, আপনার সাপোর্টে সেটা হলে যারা অন্যায় করলো তারা যেমন গুনাহগার, আপনি সাপোর্ট করলে আপনি সমান গুনাহগার। সাপোর্ট খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা এখানে অনেকে আছি যারা আমরা কেউ জীবনে 1 টাকা চুরি করি নাই। আলহামদুলিল্লাহ, এখানে অনেকে আছেন চুরি করেন না। কিন্তু আপনি যারা ভোট দিচ্ছেন ওই মেম্বার চুরি করে। আপনি যে চেয়ারম্যানকে ভোট দিচ্ছেন সে চেয়ারম্যান চুরি করে। আপনি যে এমপি রে ভোট দিচ্ছেন সে এমপি চুরি করে। আপনার ভোটে বেডা চেয়ারম্যান, বেডা মেম্বার, বেডা এমপি, এই বেডা যত চুরি করছে আপনি ভোট দেওয়ার কারণে সমান গুনাহ। সাপোর্ট বড় খারাপ জিনিস। এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে সহযোগিতা করা যাবে না। সাপোর্ট বড় খারাপ জিনিস। লূত আলাইহিস সালামের উম্মত তারা ছিল সমকামী, পুরুষ পুরুষের পিছনে তো পুরুষ পুরুষকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ, জিনা করতো। এত নিকৃষ্ট রুচি পৃথিবীর কুকুর শুকুরের মাঝেও নাই। লূত নবী মানা করলেন, তারা শুনল না। আল্লাহ ফেরেশতা পাঠায়া জমিনটা উল্টায়া দিলেন, গজবে পড়ে গেল, সেটা সাগর হয়ে গেল। ওই জায়গাটা পৃথিবীর বুকে এখনো জর্ডানে, জায়গার নাম ডেড সি, মৃত সাগর। যেদিন ফেরেশতা দুজন এসেছে সন্ধ্যাবেলায় লূত আলাইহিস সালামের কাছে এসে তারা বলছে, লূত নবী, আল্লাহ অর্ডার করছে আজকে রাত হলে আপনি আপনার মুমিন উম্মতদেরকে নিয়ে এলাকা থেকে চলে যাবেন, এই এলাকায় আপনি থাকবেন না। লূত আলাইহিস সালাম বলে, কেন? ফেরেশতারা জবাব দেয়, আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য পাঠাইছে। তবে ইল্লাম রাতাহু ওয়া নাদাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাতাহু কানাত মিনাল গাবিরিন। ফেরেশতারা লূত নবীরে খবর দেয়, ও লূত আলাইহিস সালাম, যাওয়ার সময় আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে, আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। লূত আলাইহিস সালাম বউকে সাথে নিলেন না, তিনি চলে গেলেন তার উম্মত যে কয়জন ছিল তাদেরকে সাথে নিয়ে। গভীর রাতে ফজরের আগ দিয়ে হযরত লূত আলাইহিস সালাম বিকট এক আওয়াজ শুনলেন। সকালে এসে দেখেন সেখানে কোনো বাড়ি ঘর নাই, পুরা জমিন উল্টা হইয়া আছে। একটা সাগর দেখা যায়, বিশাল গর্ত, মাইলের পর মাইল,
30 মাইলের বেশি জায়গা বিশাল গর্ত হয়ে আছে। আল্লাহ কোরআনে বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা মাতারা। দুই ফেরেশতাকে আমি আল্লাহ বলেছি, ফেরেশতারা কোদাল দিয়া মানুষ যেমন মাটি কোপ দেয়, তোমরা হাত দিয়া জমিনের দুই পাশে দুইজনে কোপ মারো। দুই ফেরেশতা জমিনের দুই পাশে কোপ মাইরা পুরা জমিনটাকে হাতের তালুতে নিছে। আল্লাহ বলে আসমানের দিকে তুলতে থাকো। তারা তুলছে তুলছে তুলছে। এবার কোরআনে আল্লাহ বলে আমতারনা আলাইহিম হিজারা, আমি তাদের উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু করেছি। পাথরের বৃষ্টি, আমি পাথরের বৃষ্টি দিয়া এই মানুষগুলোকে একবারে পশুর চিবানো ভুসি বানিয়ে ফেলছি। তারপরে এবার ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের জায়গাকে ফেরেশতাকে বলছি এবার নিচু করে ফেলে দাও। আগে আমি ভুসি বানাইছি, তারপরে এবার ফেরেশতারা বলছি উল্টায় ফেলো। গজবের সব শেষ। আপনাদের কাছে প্রশ্ন, এই গজবের ভিতরে লূত নবীর বউ আছে না নাই? উনি কি পুরুষ না মহিলা? ওদের অপরাধ কি মহিলা পুরুষে ছিল না পুরুষে পুরুষে ছিল? তো গজব ওনার উপর আসবে কারণ উনি তো পুরুষ না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? গজব ওনার উপর আসবে কেন? তিনি তো মহিলা মানুষ। ও আমার বন্ধু, কারণ হলো তিনি তাদেরকে সাপোর্ট করতেন। লূত আলাইহিস সালামকে তিনি মাঝে মাঝে বলতেন যে মানুষে অন্যায় করুক, আমনের কি, আমনে বাধা দিয়েন না, চলে আইয়েন, আপনি চুপ থাকেন। আল্লাহর কাছে এই সাপোর্টটা এত অসহনীয় অপছন্দনীয় হলো, আল্লাহ কয় সাপোর্ট যেহেতু করছে গজবে তারেও ফালামু। এখন আপনারা যারা খারাপ মানুষরে ভোট দেন, জিন্দাবাদ দেন, গজবদের উপরে আসলে আপনিও বাঁচতে পারবেন না। তো মাজারে সিজদা চলে, শিরিক চলে, মানত চলে, ইমাম সাহেব চুপ। ওদের ঈমান গেলে ইমাম সাহেবের ঈমান থাকবে তো? ও প্রিয় ভাইরা, শিরিক করলে ঈমান যায়, কুফর করলে ঈমান যায়, নেফাক ইতিকাদি লালন করলে ঈমান যায়। ঈমান পাহারা দিন, ঈমান পাহারা দিন, ঈমান পাহারা দিন। নবীজি বলেছেন তাকুনু বাইনা সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে কুফরির ফিতনা আসবে। ওই ফিতনার জামানায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারায়া কাফের হয়ে যাবে। আল্লাহর বড় করুণা যে আমরা কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে সমবেত হলাম। আজ থেকে 1450 বছর আগে কোরআন আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাযিল করলেন। অন্ধকারের সেই জাহেলিয়াতের ঘোর অমানিসা যে কোরআন দিয়ে দূর হলো, সে কোরআন আমাদের দেশে আছে, কিন্তু দেশের অমানিসা দূর হয় না। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো অমানিসা প্রবেশ করে আছে। চেয়ারম্যান সাহেব বললেন যে অভিযোগ আসছে যে সন্তান মা বাবাকে খাবার দিতে চায় না। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? আপনাদের এই কটিয়াদি, এ পাকন্দিয়া থানায় মাদকের সবল যুব সমাজ শেষ হচ্ছে। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের সবল আছে না নাই? চোরের জ্বালায় রাতের বেলা দরজা খুলে ঘুমানো যায় না, অথচ সমাজে চোরের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু আমরা এই 53 বছরেও চোরদের যথাযথ বিচার পাইনি। না পাওয়ার কারণে চোরেরা এখন আর শুধু গরু ছাগল চুরি করে না, এখন দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে চোর প্রমোট করা হচ্ছে। আমাদের নেত্রী
সাবেক প্রধানমন্ত্রী বলেছেন উনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক? 400। ভাবতে পারেন আপনি যদি 100 টাকা 50 টাকার নোট বানাইয়া কোন ছোট বাচ্চাকে বলে 400 কোটি টাকা গণ, আমার মনে হয় বেটা বুড়ো হয়ে যাবে গনতে গনতে। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ তারা টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। কল্পনা করতে পারেন? 80,000 কোটি টাকা। আমার মনে হয় এই টাকাগুলো 500 টাকার নোটও যদি ফ্যান্ডেলে রাখে আমার ফ্যান্ডেল ফিল আপ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই অমানিসা, এই জাহালা দূর করতে হলে সে কোরআনের দিকে আবার ফিরে যাওয়া দরকার আছে না নাই? 1400 বছর আগের কোরআন অন্ধকার দূর করতে পেরেছে, এখন কোরআন পারে না কেন? দোষ কোরআনের নয়, দোষ কোরআনের অনুসারীদের। কোরআনের অনুসারীরা আগে পুরা জীবনে কোরআন মানত, তারা ব্যক্তিগত জীবনে যেমন মানত রাষ্ট্রীয় জীবনেও মানত, তারা তাদের পাকঘরে যেমন মানত তারা সংসদ ভবনেও মানত। তাই সব জায়গার অন্ধকার দূর হয়েছে। আমরা কিন্তু স্লোগান অনেক আগ থেকে দিচ্ছি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আলহামদুলিল্লাহ, যে সকল ঘরে কোরআনের আলো জ্বলেছে ওই ঘরের অন্ধকার দূর হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘর হলো সংসদ ভবন। ওখানে কোরআনের আলো যদি জ্বালানো যায় দেশের অন্ধকার চলে যাবে। সে উদ্যোগ নেওয়া দরকার আছে না নাই? কোরআন কোন দলের কিতাব? এটা কি নির্দিষ্ট কোন দলই শুধু চাইবে? এটা আমাদের সকলের কিতাব। এই জন্য কোরআনের আইনের কথা সকল মুসলমানেরই বলা উচিত, যারা এই কোরআনে বিশ্বাস করে, ঠিক না? প্রিয় ভাইয়ের, আসুন সে কোরআনের দিকে আমরা আজকে একটু ফিরে যাই। সূরা আল বুরুজ আয়াত নাম্বার 11। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন জান্নাত প্রস্তুত আছে। জান্নাত আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন? আপনাদের আকীদা বিশ্বাস বলুন, জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়েছেন? জান্নাত রেডি আছে না নাই? এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার। আল্লাহ তাআলা জান্নাতের যত নিয়ামত তার বান্দাদেরকে দেবেন, একটাও বানানো বাকি রাখেন নাই, সবগুলো বানিয়েছেন। ইবেন জান্নাতে যে হুর হবে, গেলমান হবে, আল্লাহ সেগুলো বানিয়ে হুরগুলোকে তাবুর মাঝে রেখে দিয়েছেন। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আমার সাথে এবার পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, হুরগুলাকে তাবুর মাঝে আবদ্ধ করে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছেন। তিনি জান্নাতে গিয়ে দেখেন হুরগুলো তাবুর মাঝে কোরাস কণ্ঠে ইসলামী সঙ্গীত গাইতেছে। হুরেরা ইসলামী গান গায়, সঙ্গীত গায়। রাসূলুল্লাহ গিয়ে দেখেন তারা বলে, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, নাহনুল খালিদাতু ফালা নামুতু, নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। রাসূল হুরদের গান শুনলেন, দুনিয়াতে এসে সাহাবীদের কাছে বললেন, এবার আপনারা বলুন হুর আল্লাহ বানাবে না বানাইছে?
আপনি যদি জান্নাতি হন, আপনার জন্য জান্নাতে আল্লাহ 72টা হুর রাখছে। জান্নাতের যে প্রাসাদ গুলো আছে, বিল্ডিং গুলো আল্লাহ বানাবেন না বানাইছেন? ফল ফলাদি গাছগাছালি যা আছে, সাগর নদী, দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা, সব কিছু প্রস্তুত। দুটি শর্ত পূর্ণ করলে জান্নাত মিলে যাবে। এই জান্নাত আল্লাহ, এই কোরআনে আল্লাহ জান্নাত প্রসঙ্গে শত শত আয়াত নাযিল করেছেন। রাসূলুল্লাহ জান্নাত নিজের চোখে দেখে এসে বলেছেন, ওহীর মাধ্যমে আল্লাহ জানাইছে। এই আলোচনাগুলো কেন? উদ্দেশ্য হলো এই আলোচনা শুনে দুনিয়ার মানুষগুলো যেন জান্নাতের দিকে আগায়, দৌড়ায়। বাংলাদেশের লোকেরা জান্নাতের দিকে দৌড়াতে চায় না, বরং অধিকাংশ যেদিকে দৌড়ায়, যে রাস্তায় দৌড়ায়, ওই রাস্তায় জান্নাতে যাওয়া যায় না। নিজের অজান্তে অনেকে জাহান্নামের রাস্তায় ঢুকে গেছে। যারা সুদে টাকা লাগায় রাখছেন, তারা জান্নাতের পথে আছেন? সুদখোর আজকের মাহফিলে 2-4 জন আছে না নাই? ঘোষ যারা খায় তারা জান্নাতের রাস্তায় আছে? যারা ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, তারা জান্নাতের রাস্তায় চলতেছে নাকি? মানুষ ঠকায়, ওজনে কম দিচ্ছে, নিজের বোনের জমি ভাই হইয়া দখল করে বসে আছে। এমন ভাই আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন সন্তান, এমন মহিলা আমাদের কারো কারো নিজের ঘরেও। যার নামাজ নাই তার ঈমানটাই, আর বেঈমান জান্নাত পাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে। প্রস্তুতিবিহীন হঠাৎ করে জান্নাত মিলে যাবে তা নয়, বরং পরিকল্পিত জীবন লাগবে জান্নাতে যেতে হলে। আল্লাহ সূরা বুরুজের 11 নম্বর আয়াতে বলেছেন, জান্নাত যারা পেতে চায় তাদের ঈমান এবং নেক আমল লাগবে। এই 2 শর্তে আল্লাহ জান্নাত দেবেন। ঈমানও আছে, নেক আমলও আছে, কিন্তু মরার আগে ঈমান হারাইছে, আমলগুলো বাদ হইয়া গেছে। তার জান্নাত ছিল কিন্তু এখন ছুটে গেছে। মানুষটা নামাজি, রোজাওয়ালা, হজ করেছে, যাকাত দেয়, নামাজি, জান্নাতি মানুষ, কিন্তু বাপ মরার পরে বোনের হক সে কাইট্টা রাইখা দিছে। নবীজি বলছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ওয়ারিসের হক কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কাইট্টা রাখে। নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে আমল নামায় অনেক সওয়াব ছিল, এবং এই সওয়াব নিয়ে হাসরের ময়দানও উঠবে। এই পরিমাণ সওয়াব থাকলে জান্নাত পাওয়ার কথা, কারণ তার গুনার চেয়ে নেক বেশি। কিন্তু এই লোকটারও জান্নাত মিস, কারণ হাসরের ময়দানে তার কাছে হাজার হাজার পানাদার লাইন ধরে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি তার কাছে টাকা পামু, সে ফাইল আটকায় আটকায় আমার থেকে গোশ খাইছে, আমাকে ওজনে দেওয়ার সময় 100 গ্রাম কম দিছে, টাকা হাওলাত নিয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আল্লাহ আমার হাওলাতি টাকা দেন, লইয়া দেন। রাসূলুল্লাহ বলেন, তখন আল্লাহ বলবেন, এই মিয়া, তার 1000 টাকা তোমার কাছে পাওনা আছে, এটা দেও। সে বলবে, আল্লাহ টাকা তো নাই। আল্লাহ বলবেন, দুনিয়ায় সাদাকা করলে যে সওয়াব হতো 1000, ওই 1000 টাকার সওয়াব তোমার আমলনামা থেকে দিয়ে দিলাম। এভাবে আমলনামা থেকে সওয়াব দিতে দিতে শূন্য হয়ে যাবে। ওই লোকটা আমল নিয়ে উঠেছিল, জান্নাত পাইতো, কিন্তু এখন আমল হারাইয়া গেছে, জান্নাত মিস। বোনের হক দেয় নাই, আল্লাহ ওয়ারিসের হক কাটার কারণে জান্নাত কেটে নিছে, জান্নাত মিস।
আল্লাহর অসংখ্য বান্দা আছে যারা ঈমান হারায়া মরবে, যার ঈমান শেষ তার জান্নাত শেষ। তাই গাছ লাগাইলে হবে না, গাছ যেন ছাগলে না খায়, গাছে বেড়াও দিতে, বুঝেন তো? বেড়া বুঝেন? মাছ ধরে ডুলায় রাখলে হবে না, ডুলার তলায় ছিদ্র আছে কিনা সেটাও দেখিতেই। মাছ ধরছেন, ডুলায় রাখছেন, তলা ভাঙ্গা, সারা রাত মাছ ধরছে, সারা রাত। সকালে টান দিয়া দেখে একটা মাছও নাই, সব চলে গেছে, কারণ তার ডুলার তলা ভাঙ্গা, সেটা খেয়াল করে নাই। যারা শিরিক করে, যারা কুফর করে, ঈমান চলে যায়। যার ঈমান চলে যায় তার নামাজ রোজা হজ যাকাত একটাও কবুল হয় না, তার ডুলার তলা ভাঙ্গা। তাই নামাজ পড়েও জান্নাত পাবে قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নামাজি মানুষ, কিন্তু যে জামা গায়ে দিয়া নামাজ পড়ছে সেটাতে সুদের টাকা ঢুকছে। রাসূলুল্লাহ বলেন 10 টাকা দিয়ে কাপড় কিনেছে, 9 টাকা হালাল ছিল, 1 টাকা হারাম, গোশের টাকা ঢুকছে। মালে বেজাল দিয়া বিক্রি করা মালের টাকা ঢুকছে, জবরদখল করে কামানো টাকা ঢুকেছে। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। হারাম ঢোকার কারণে ওই কাপড় পরে যত নামাজ পড়ো 1 রাকাত আর কবুল। তাই গাছ লাগাইলে হবে না, বেড়াও দিও যেন ছাগলে গাছ। দুটি শর্তে জান্নাত, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এখন ঈমান যেন ধ্বংস না হয় সাবধান হন, আমল যেন বাতিল না হয় সতর্ক হন। ঈমান যদি ধ্বংস হয় তাহলে ঈমান ছিল এ কথার কোনো দাম নেই। মেয়ের বিয়ে, তাই নেকলেস কেনার জন্য 1 লক্ষ টাকা পকেটে নিয়ে গলার চেইন কিনবে, কটিয়াদি বাজার রওনা দিছে ফেকামারা থেকে। এখন স্বর্ণকারের দোকানে যাওয়ার আগে থানার সামনে বীরের মাঝে পকেট মারে হাত দিয়া নিয়ে গেছে 1 লাখ, বান্ডিল শেষ। দোকানে ঢুকে চেইন পছন্দ করলো, এটা দেন, দোকানদার হাতে দিল। পরে এবার কয় গেলাম, কয় টাকা কই? হাত দিয়া কয় ছিল, এখন নাই। দোকানদার বলবে দিয়া যান, স্বর্ণ নাই। বলবেন যে 1 লাখ লইয়াই তো গর্তে বাইর হইছি, কইছেন কি হইছে, এখন আসেনি? কয় নাই, তো আউট। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। ঈমান ছিল, এখন কাফের হয়ে গেছে, আল্লাহ কয় তোমার ক্ষমা নাই। যারা ঈমান আনছে কুফরি করছে, ঈমান আনছে কুফরি করছে, পরে আর ঈমান লইয়া মরে নাই, কাফের অবস্থায় মরে গেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ কয় তার ক্ষমা আর। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। ঈমান আনার গুরুত্ব যত বেশি, ঈমান নিয়ে মরার গুরুত্ব আরো অনেক বেশি। বাংলাদেশের লোকেরা সকাল বেলায় বক্তব্যে যাইয়াই কালেমা পড়ে মুমিন হয়, জন্মের পরে কানের মাঝে আজান শোনে, একবারে পিচ্চি বয়সে মা বাবা কালেমা শিখায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5-7 বছর বয়সে কালেমাটা পেয়ে যায়, ঈমান এনেছে সবাই, কিন্তু ঈমান আনার পরও পীরের পায়ে সিজদা দেয়, এমন কালেমাওয়ালা আছে না নাই? পীরের পায়ে সিজদা দেওয়ার সাথে সাথে ঈমানটা শেষ।
মাজারে যাইয়া মানত করে, গণকের কাছে নিজের হাত বাড়াইয়া ভবিষ্যৎ জানতে চায়। ধর্ম যার যার উৎসব সবার স্লোগান দেয়, জনগণ সকল ক্ষমতার উৎস মাইক হাতে নিয়ে পাবলিক রে ফার্ম দিয়া ভোট চায়। আমার দোস্ত, যত শিরিক আছে, অসংখ্য শিরিক সমাজে সয়লাভ হয়ে গেছে। যখন কেউ শিরিক করে তার ঈমান আর থাকে না। ঈমান আনলে হবে না, ঈমান নিয়ে মরতে হবে। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছিল, আল্লাহ যে আদমের কারণে আমারে আজকে শাস্তি দিলা, আমাকে তুমি অভিশপ্ত বানায়া পথহারা করে দিলা, ওই আদমের সন্তান জান্নাতে কেমনে যায় আমিও দেখে নেব। শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ কোরআনে বলছে। কেন বলেছে? আমরা যেন সাবধান হই। ও দোস্ত, আপনি লাখ টাকা পকেটে নিয়ে যদি লোকাল গাড়িতে করে কিশোরগঞ্জ রওনা দেন, কটিয়াদি বাজারে গাড়িতে উঠলেন, পকেটে টাকার বান্ডিল, আপনি যদি নাক ডাইকা গাড়িতে উঠটা ঘুমায়া থাকেন, পকেট মায়ের টাকা নেয়ার সম্ভাবনা আছে না নাই? যার বান্ডিল নাই, টাকা নাই, হে নাক ডাইকা ঘুমাক, পকেট মারি নিব কি? টাকা এত নাই। কিন্তু যার টাকা আছে সে সতর্ক থাকা উচিত। যার ঈমান নাই তার ঈমান যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু আমাদের যাদের ঈমান আছে, সাথে শয়তান আছে, ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আপনি সাবধান হন না কেন? আপনার অসাবধানতার কারণে তো ঈমানটা চলে যাবে। যখন শয়তান আদমকে সেজদা দিল না, আল্লাহ তাআলা তখন তাকে বলছিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যা। শয়তান আল্লাহ তাআলার রহমতের সীমা থেকে বেরিয়ে গেল। বের হইয়া সে তাওবা করা উচিত ছিল, তাওবা করে নাই। না করে সে আল্লাহর কাছে বলছে, রব্বি ফাউযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার রব আল্লাহ, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান হায়াত পেল, পেয়ে আবার বলতেছে, ফাবিমা আগওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদমের কারণে আমি অভিশপ্ত হলাম, পথহারা হলাম, তার সন্তানদের জন্য জান্নাতের পথে আমি বসে বসে অপেক্ষা করব, দেখি জান্নাতে কেমনে যায়। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم فلا تجد أكثرهم شاكرين। জান্নাতের পথে যখন হাঁটবে, সামনে দিয়ে ব্যারিকেড দেব, পিছন দিয়ে টেনে ধরব, ডানে বামে আক্রমণ করতে থাকবো। আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলি, তাকে ঈমানওয়ালা আমি রাখবো না। ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আযালু বিইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, তোমার ইজ্জতের কসম করে বলছি, যতদিন তাদের দেহে প্রাণ থাকবে আমার এই আক্রমণ চলতেই থাকবে। আমাদের সবার সাথে শয়তান আসেনি? কার কার সাথে না একটু হাত তোলা দেন। কিরে ভাই, গুলি সুরকে তো দুই একজন তোলা দেয়, আজকে যে কেউ দিল না। তাহলে বুঝা গেল শ্রোতারা মোটামুটি মনোযোগী, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ দুই এক জায়গায় দোজকে কে কে যাবেন এটা কইলো হাত তুলা না, মানে ঠেলা ছোট হুজুরে যেহেতু পয়সা বয়ে থেকে লাভ কি, যা কপালে যা আছে। আমাদের সবার সাথে ইবলিস শয়তান আছে না নাই? শয়তান কি ঘুমায় না সজাগ? ওর বুদ্ধি কম না বেশি? বয়স, অভিজ্ঞতা, শক্তি সবটা আপনার পিছনে খাটাচ্ছে। এক সেকেন্ডও সে ঘুমায় না, সারাক্ষণ আপনার পিছনে লাগে আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন মানব নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথে একটা শয়তান। তবে ফাইন্নাহু আমানা বি আসলামা বি, আমার সাথে যে শয়তান আছে সে আমার কাছে মুসলমান হয়ে গেছে। রাসূলের সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে, ওইটা রাসূলকে ধোঁকা দেয় না। আমাদের সাথে যে শয়তান আছে সে কি ভালো হয়ে গেছে নাকি? এই সারাক্ষণ লেগে আছে। এই আল্লাহরে কইছে কেমনে জান্নাতে যাবি দেখা ছাড়বো, সে আমাদের কি দেখে নিচ্ছে না? দেখে নিচ্ছে। যখনই দেখবেন সারা রাত কোনো কারণে ঘুম হচ্ছে না, শরীরটা ভালো না, এপাশ ওপাশ করছেন, অথবা কোনো দুশ্চিন্তা, ঘুম আসছে না, কিন্তু যেই মাত্র ফজরের আজান হয়েছে দেখবেন যে সব ঘুম একসাথে লাগে। ফজরের আজানের পর আমার খুব বেশি ঘুম লাগে, আপনাদের মনে লাগে না? কেন লাগে জানেন? কারণ শয়তান আপনার দেহে রক্তের সাথে চলে। আর শয়তান ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম। হাদিস, রাসূলুল্লাহ বলছে শয়তান মানুষের দেহে রক্ত কণিকা, লোহিত কণিকার মতো চলে। সে আপনার মাথার তালুতে এসে এভাবে হাত বুলিয়ে দেয়, ঘুমা 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 ঘুমা। পায়ের তালুতে মালিশ করে। দেহের কোন জায়গায় টিপলে মালিশ করলে ঘুম বেশি লাগে হে বোঝে। এসে আপনাকে ঘুম পাড়াইয়া দেয় যেন ফজরের নামাজটা কাজা হয়। শুধুমাত্র শীতকালে শীতের কারণে মজার ঘুম লেপের কারণে ফজরের নামাজ কাজা হয় এমন লোক আছে না? অন্য সময়ের তুলনায়, গরমের তুলনায় শীতে কি নামাজ বেশি কাজা হয় না লোকদের? হ্যাঁ। অথচ শীতের লাইফ কিন্তু অনেক লম্বা। গরমকালে রাতের চেয়ে শীতের রাত লম্বা, কাজা হওয়ার তো কথা না। আমার বন্ধু রাস্তার পাশ দিয়ে হেঁটে যায় কোন মেয়ে, স্বামী তার স্ত্রীকে সাথে নিয়ে হাঁটছে, রিকশায় করে যাচ্ছে, পাশে বসা সুন্দরী বউ। রাস্তার পাশে যে মেয়েটা হেঁটে যায় বোরকা ছাড়া, চুল ছেড়ে লিপস্টিক লাগায়া, ওই পুরুষটা ওই মহিলার দিকে চোখ গেল, চোখ যাওয়ার পরে তাকাচ্ছে। অথচ পাশে বসা তার বউ আরো সুন্দরী। এত সুন্দরী বউ থাকার পরেও ওই রাস্তার পাশে কম সুন্দরী মেয়ের দিকে চোখ কেন যায়? কারণ শয়তান তার মাঝে সৌন্দর্য তৈরি করে দেয়। চোখ গেলে তুমি আর চোখ নামাতে পারো না, শয়তান তোমার মনে তার আকর্ষণ তৈরি করে। শয়তান 24 ঘন্টা আমাদের পিছনে লেগে আছে। তাই শয়তান থেকে ঈমান আমল বাঁচাতে হলে সাবধানতা, সতর্কতা দরকার আছে না নাই? বাংলাদেশে শয়তান মোটামুটি তার কাজে সফল। কারণ এমন অসংখ্য হাজী আছে, হুজুর আছে, মাওলানা আছে, ইমাম আছে, যাদেরকে অলরেডি সে কাফের এবং মুশরিক বানাই দিছে। প্রিয় নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব হবে বেঈমান। আমার প্রিয় ভাইয়েরা, মাজারের মসজিদ, মাজার মসজিদ নাম আমাদের ঢাকা শহরেও আছে, মিরপুর মাজার মসজিদ। নাম কি? কথা কয় না রে ভাইয়েরা, আমি তো নাম বলছি, আপনারা আমার লোক উচ্চারণ করেন। জায়গাটার নাম হলো মিরপুর মাজার মসজিদ। এর মানে হলো মাজার কেন্দ্র করে মসজিদ। ওই মাজারে মানুষ যায়, মানত করে, সেজদা করে, যা ইচ্ছা তাই করে, আর টাকা দেয়। এই টাকা দিয়ে মসজিদ বানাইছে। ওই টাকার সাথে পাবলিকের টাকাও আছে, এবং সেই মাজারের টাকায় হুজুরের বেতন চলে। আচ্ছা বলুন তো, মাজারে মানত করা জায়েজ না হারাম? মাশাআল্লাহ, এটা হারাম, এটা শিরক। মানত একটা ইবাদত, ইবাদত হবে শুধু কার? তো মাজারের নামে মানত হবে কেন? হলে শিরক হবে। ইবাদত তো শুধু আল্লাহর। এখন ওই মাজার মসজিদের যিনি ইমাম, তিনি যদিও জানেন যে মাজারে মানত করা শিরক, কিন্তু বাধা দেয় না। বাধা দিলে তো বেতন কমে যাবে। আমার দোস্ত লক্ষ্য করুন, ওই মাজার মসজিদের ইমাম রে শয়তান
দুনিয়ার বেতনের লোভে ফেলাইছে, ফেলাইয়া কয় তুমি এই ব্যাপারে চুপচাপ থাকো, তুমি তো আর মানত করো না, পাবলিকে করুক। এখন দোস্ত, শিরিক যদি কেউ সাপোর্ট করে সেটাও তো শিরিক হয়ে যায়। আদ-দাল্লু আলা শাররি কাফাইলিহি, এটা হাদিস। কোন খারাপ কাজ যদি আপনার সামনে হয় আর আপনি সেখানে একটু চুপ থাকেন, মৌন সাপোর্ট করেন অথবা আগাইয়া দেন, আপনার সাপোর্টে সেটা হলে যারা অন্যায় করলো তারা যেমন গুনাহগার, আপনি সাপোর্ট করলে আপনি সমান গুনাহগার। সাপোর্ট খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা এখানে অনেকে আছি যারা আমরা কেউ জীবনে 1 টাকা চুরি করি নাই, আলহামদুলিল্লাহ। এখানে অনেকে আছেন চুরি করেন না, কিন্তু আপনি যারা ভোট দিচ্ছেন ওই মেম্বার চুরি করে। আপনি যে চেয়ারম্যানকে ভোট দিচ্ছেন সে চেয়ারম্যান চুরি করে। আপনি যে এমপি রে ভোট দিচ্ছেন সে এমপি চুরি করে। আপনার ভোটে বেডা চেয়ারম্যান, বেডা মেম্বার, বেডা এমপি, এই বেডা যত চুরি করছে আপনি ভোট দেওয়ার কারণে সমান গুনাহ। সাপোর্ট বড় খারাপ জিনিস। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনার কাজে সহযোগিতা করা যাবে না। সাপোর্ট বড় খারাপ জিনিস। লূত আলাইহিস সালামের উম্মত তারা ছিল সমকামী, পুরুষ পুরুষের পিছনে তো পুরুষ পুরুষকে বিয়ে করতো, নাউজুবিল্লাহ, জিনা করতো। এত নিকৃষ্ট রুচি পৃথিবীর কুকুর শুকুরের মাঝেও নাই। লূত নবী মানা করলেন, তারা শুনল না। আল্লাহ ফেরেশতা পাঠায়া জমিনটা উল্টায়া দিলেন, গজবে পড়ে গেল, সেটা সাগর হয়ে গেল। ওই জায়গাটা পৃথিবীর বুকে এখনো জর্ডানে, জায়গার নাম ডেড সি, মৃত সাগর। যেদিন ফেরেশতা দুজন এসেছে সন্ধ্যাবেলায় লূত আলাইহিস সালামের কাছে এসে তারা বলছে, লূত নবী, আল্লাহ অর্ডার করছে আজকে রাত হলে আপনি আপনার মুমিন উম্মতদেরকে নিয়ে এলাকা থেকে চলে যাবেন, এই এলাকায় আপনি থাকবেন না। লূত আলাইহিস সালাম বলে, কেন? ফেরেশতারা জবাব দেয়, আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে তাদের শাস্তি দেওয়ার জন্য পাঠাইছে। তবে ইল্লামরাতাহু ওয়া নাদাইনাহু ওয়া আহলাহু ইল্লামরাতাহু কানাত মিনাল গাবিরিন। ফেরেশতারা লূত নবীরে খবর দেয়, ও লূত আলাইহিস সালাম, যাওয়ার সময় আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে, আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। লূত আলাইহিস সালাম বউকে সাথে নিলেন না, তিনি চলে গেলেন তার উম্মত যে কয়জন ছিল তাদেরকে সাথে নিয়ে। গভীর রাতে ফজরের আগ দিয়ে হযরত লূত আলাইহিস সালাম বিকট এক আওয়াজ শুনলেন। সকালে এসে দেখেন সেখানে কোনো বাড়ি ঘর নাই, পুরা জমিন উল্টা হইয়া আছে। একটা সাগর দেখা যায়, বিশাল গর্ত, মাইলের পর মাইল, 30 মাইলের বেশি জায়গা বিশাল গর্ত হয়ে আছে। আল্লাহ কোরআনে বলছেন, فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا مَطَرًا। দুই ফেরেশতাকে আমি আল্লাহ বলেছি, ফেরেশতারা কোদাল দিয়া মানুষ যেমন মাটি কোপ দেয়, তোমরা হাত দিয়া জমিনের দুই পাশে দুইজনে কোপ মারো। দুই ফেরেশতা জমিনের দুই পাশে কোপ মাইরা পুরা জমিনটাকে হাতের তালুতে নিছে। আল্লাহ বলে আসমানের দিকে তুলতে থাকো। তারা তুলছে তুলছে তুলছে। এবার কোরআনে আল্লাহ বলে, আমতারনা আলাইহিম হিজারা, আমি তাদের উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু করেছি। পাথরের বৃষ্টি, আমি পাথরের বৃষ্টি দিয়া এই মানুষগুলোকে একবারে পশুর জীবাণু ভূষি বানিয়ে ফেলেছি। তারপরে এবার ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরের জায়গাকে ফেরেশতাকে বলছি এবার নিচু করে ফেলে দাও। আগে আমি ভূষি বানাইছি, তারপরে এবার ফেরেশতারা বলছে উল্টায় ফেলো। গজবের সব শেষ। আপনাদের কাছে প্রশ্ন, এই গজবের ভিতরে লূত নবীর বউ আছে না নাই? উনি কি পুরুষ না মহিলা?
ওদের অপরাধ কি মহিলা পুরুষে ছিল না পুরুষে পুরুষে ছিল? তো গজব ওনার উপর আসবে কারণ উনি তো পুরুষ না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? গজব ওনার উপর আসবে কেন? তিনি তো মহিলা মানুষ। ও আমার বন্ধু, কারণ হলো তিনি তাদেরকে সাপোর্ট করতেন। লূত আলাইহিস সালামকে তিনি মাঝে মাঝে বলতেন যে মানুষে অন্যায় করুক, আমনের কি, আমনে বাধা দিয়েন না, চলে আইয়েন, আপনি চুপ থাকেন। আল্লাহর কাছে সাপোর্টটা এত অসহনীয়, অপছন্দনীয় হলো, আল্লাহ কয় সাপোর্ট যেহেতু করছে গজবে তারেও ফালামু। এখন আপনারা যারা খারাপ মানুষরে ভোট দেন, জিন্দাবাদ দেন, গজবদের উপরে আসলে আপনিও বাঁচতে পারবেন না। তো মাজারে সেজদা চলে, শিরিক চলে, মানত চলে, ইমাম সাহেব চুপ। ওদের ঈমান গেলে ইমাম সাহেবের ঈমান থাকবে তো? ও প্রিয় ভাইরা, শিরিক করলে ঈমান যায়, কুফর করলে ঈমান যায়, নেফাক ইতিকাদি লালন করলে ঈমান যায়। ঈমান পাহারা দিন, ঈমান পাহারা দিন, ঈমান পাহারা দিন। নবীজি বলেছেন তাকুনু বাইনা সাআতি ফিতান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে যেমন চারিদিক থেকে অন্ধকার আসে, কিয়ামতের আগে দুনিয়ার চারিদিক থেকে কুফরির ফিতনা আসবে। ওই ফিতনার জামানায় মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় ঈমান হারায়া কাফের হয়ে যাবে।